আমার মনে হয় রাশিফলটা আগে বলে দেওয়াটা বেটার, আর টাইমও খুব কম আছে। এবং মেষ রাশির ক্ষেত্রে স্পেশালি বলি যে আগামীকাল মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বেলা 2টোর পর থেকে বেশ খানিকটা ভালো টাইম রয়েছে, এবং হয়তো কিছু জটিলতা তো মেষ রাশির ক্ষেত্রে রয়েছে। অর্থনৈতিক জায়গাটা নিয়ে একটু টেনশন থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে হয়তো অর্থনৈতিক জায়গাটা নিয়ে বেশি কিছু টেনশন না থাকলেও স্পেশালি লাভ রিলেটেড ব্যাপারগুলো যেগুলো থাকে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন দেখা দিতে পারে আগামীকালের জন্য। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশি সবসময় বলি শারীরিক জায়গাটা কীরকম থাকা উচিত, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় একটু সাবধানতাটা বাঞ্ছনীয়। পাড়া প্রতিবেশীর সাথে এই মুহূর্তে বেশি মন খুলে কথা বলাটা না বলাটাই জরুরি, কারণ হয়তো কোথাও না কোথাও একটু সমস্যা বাড়তে পারে। কর্কট রাশির ক্ষেত্রে বলি হতাশা নিয়ে একটু আগে আমি আলোচনা করছিলাম, সেই জায়গাটাতে অবশ্যই বেশ খানিকটা সময় চলে গেছে, এবং আমি বলেছিলাম যে 10 তারিখের পর থেকে কাটবে, কিন্তু প্রপার ওয়েতে যদি আমি বলি 22 তারিখের পর থেকে 90% হতাশার জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে বলি অহেতুক মাথা গরমের প্রবণতা বাড়তে পারে। তার রিজন একটাই, এই মুহূর্তে যারা অর্থনৈতিক জায়গা থেকে ভাবছেন তাদের ব্যবসায়িক স্পেশালি তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব রয়েছে। সেই জায়গাটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, এবং ঠান্ডা মাথায় না এগোলে আমার মনে হয় সেই জায়গাটা ক্লিয়ার হবে না। কন্যা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গার জন্য মাঝে মধ্যে শারীরিক ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে, এবং শারীরিক দিক থেকে ডিস্টারবেন্স আসলে সেটা বেশ খানিকটা সময় আপনাকে ভোগাতে পারে। সতর্ক থাকুন, বেশি অর্থনৈতিক কারণে চিন্তা না করে, এবং যেটুকুনি না করলে না সেটুকুনি করাটা মানে বুদ্ধিমানের কাজ হবে। তুলা রাশির ক্ষেত্রে বলি তুলা রাশির ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি বলি একটুখানি টাইমটা ডিস্টার্ব হয়েছে, সেক্ষেত্রে পড়াশোনার জায়গাটা নিয়ে একটুখানি মন লাগানো বেশি। এই মুহূর্তে হয়তো কোনো না কোনো কারণে রিলেশনে জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকবে। আগামীকাল দিনটা খুব একটা খারাপ নয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অহেতুক কিছু জটিলতা এবং চোট পাওয়ার একটা প্রবণতা আগামীকাল বেলা 2টো অবধি আছে। চেষ্টা করবেন যেন কালকে 2টোর পর থেকে এই প্রবলেমটা অনেকটা কেটে যাবে, কিন্তু সাবধান থাকাটা জরুরি। ধনুরাশির ক্ষেত্রে বলি ধনুরাশির অর্থনৈতিক জায়গাটাও এই মুহূর্তে খুব স্ট্রং রয়েছে, পজিটিভ, এবং আমার মনে হয় যে খুব বেশি মেজর প্রবলেম এর মধ্যে পাওয়ার মতো জায়গায় নেই ধনুরাশির কী বলবো আগামীকাল সন্ধ্যে 6টার পর থেকে কিন্তু বেশ কিছু গুড নিউজ পাওয়ার মতো জায়গা আছে। মকর রাশির কথা বলি মকর রাশির কিন্তু অহেতুক বেশ কিছু টেনশন লাইফে ঘিরে রয়েছে। বিনা কারণে থানা পুলিশ হওয়ার সম্ভাবনা বেলা 2টো অবধি কিন্তু কালকে একটু দেখা দিতে পারে। তার জন্য আমার মনে হয় যে বিনা কারণে মাথা গরমের প্রবণতাটা না করাটা বুদ্ধিমানের কাজ হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলি জটিলতা নিয়ে এই মুহূর্তে লাইফ চলছে, এবং এটা একটা পার্ট। আগামীকালটা যে জটিলতা ছাড়া যাবে এটা কখনোই নয়, কিন্তু তার মধ্যেও দিনটা কিন্তু কালকে খুব একটা খারাপ কিছু নয়। মীন রাশির ক্ষেত্রে বলি মীন রাশির ক্ষেত্রে লেফট সাইডে বারবার করে বলছি চোট পাওয়ার একটা প্রবণতা রয়েছে, তার জন্য সাবধান থাকুন, এবং আগামীকাল কিন্তু সন্ধ্যে 6টা অবধি অ্যাটলিস্ট সাবধান থাকার চেষ্টা করুন, নইলে অহেতুক কিছু কারণে চোট বা ব্যথা পাওয়ার একটা জায়গা অবশ্যই থাকবে। একদম। এবং